সন্দেশখালীতে ফের বিক্ষোভের আগুন। এবার বেড়মজুরে তৃণমূল নেতা হলধর আড়ির খড়ের গোলায় আগুন দিলেন বিক্ষোভকারীরা। অজিত মাইতিকে সরিয়ে তার জায়গা হলধর আড়িকে আনে তৃণমূল। জনতার রোষ এবার আছড়ে পড়ল তার উপরেও। আমরা যখন বাগান বাড়িতে গেছি, গরু আছে ওখানে দেখার জন্য, তখনই আগুনটা দেখতে পাচ্ছি। মানে কারা মনে লাগিয়েছে গ্রামের? তা বলতে পারবো না, কারা লাগিয়েছে সেটা আমি বলতে পারছি না। সভাপতি পদ পাওয়ার মানে পরে এটা আমি রাজনৈতিকভাবে যারা এই বর্তমানে হয়তো যারা বিজেপি করছে, অন্য রাজনৈতিক দল করছে, তারা আমি যাতে এই দলের দায়িত্বভার না নিই, এই দলটাকে যাতে মাথা উঁচু করে মানুষের পাশে যেতে না দেয়, সেই জন্য হয়তো তার প্রতিক্রিয়া হয়েছে। সকালে গরু বার করতে গিয়ে দেখলাম যে আমার খড়ের গাদা আর ওধারে কিছুটা ধান ছিল, বস্তাচারি হবে বোধহয়, সে সব ভস্মীভূত হয়ে গেছে। কালকের হলধরবাবুর দায়িত্ব পেয়েছে, হয়তো জনরোষ হয়েছে যে হয়তো তৃণমূলের নেতা এখানে কাউকে রাখবে না, এটাও হতে পারে। পার্থবাবু আর সুজিত বসু এসেছিলেন, ওনারা জোর করে নিয়েই দায়িত্ব দিয়েছে। জোর করে? হ্যাঁ, উনি আগে 98 সাল থেকে তো ছিলেন অঞ্চল সভাপতি। তারপরে বিভিন্ন ঘটনা ঘটে যাওয়ার পরে নিউট্রাল হয়েছিল। সমস্যা সবসময় হয় মা, সব সময় হয়। ও আমার ধান চুরি, পুকুর চুরি, ও সবসময় হয়, অটোমেটিক হয়। আমাদের অর্থ আছে, চুরি হবে। কারা করে বলতে পারবো না, যে চুরি করে সে সুখে থাক না, আমার কোনো কিছু জানার দরকার নেই। না, আমরা কেউ আতঙ্কিত না। আজ হলে মরতে হবে, কাল হলে মরতে হবে। জনরোষ যদি জনগণ আমাদের উপরে ক্ষোভ করে যদি খুশি থাকে, খুশি থাক। আমি বাইরে বাইরে থাকি, আমরা নিউট্রাল। কোথায় জব কার্ডের টাকা, কোথায় কে কাজ করে, ওটা বলতে পারবো। বিরুদ্ধে যা অভিযোগ, আপনার স্বামীর বিরুদ্ধে একই অভিযোগ, জমি দখল করা জোর করে মানুষ। আমার স্বামী তখনই ছিলই না, 19 সাল থেকে নেই। অজিত মাইতিকে সরিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বেড়মজুর গ্রামের দায়িত্ব যেই দুজন কনভেনারকে দেওয়া হয়েছে, তাদের মধ্যে একজন হলেন হলধর আড়ি। সেই হলধর আড়িরই কার্যত বাড়ির কাছেই যে খড়ের গাদা রয়েছে, সেখানে আবারও অগ্নিসংযোগের অভিযোগ উঠছে এবং সেখানে দেখা যাচ্ছে যে তার যে বাড়ির সামনের খড়ের গাদা, তা কিন্তু কার্যত পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। যেটা অভিযোগ করা হচ্ছে যে মূলত আজকে সকালবেলায় এখানে অগ্নিসংযোগের মতন ঘটনা ঘটে, বিক্ষোভ তৈরি হয় এবং তারপরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন হয়ে যায় পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে। এই নির্দিষ্ট যে হলধর আড়ি বলে নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তার বিরুদ্ধেও কিন্তু গ্রামবাসীরা এই একই অভিযোগ করছেন। অর্থাৎ যেরকম অজিত মাইতির বিরুদ্ধে অভিযোগ, যেরকম সিরাজ শেখের বিরুদ্ধে অভিযোগ জমি দখল করা জোর করে, সেই একই অভিযোগ কিন্তু এই অভিযুক্ত নেতার বিরুদ্ধেও। এবং সেখানেই যেটা জানা যাচ্ছে যে মূলত গ্রামবাসীরা তারা কিন্তু দিনের পর দিন ধরে অত্যাচারিত হতো, তাদের জমি দখল করে নেওয়া হয়েছে এবং অজিত মাইতি, শেখ সিরাজদের সঙ্গে যারা থাকতো তাদের মধ্যে হলধর আড়িও কিন্তু অন্যতম। আপাততভাবে পুলিশ এখানে পিকেটিং করেছে যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো অশান্তির ঘটনা না ঘটে এবং যেটা দেখা যাচ্ছে যে এলাকা জুড়েও কিন্তু পুলিশের তরফ থেকে টহল দেওয়া হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, সন্দেশখালী। এবার আপনাদের শোনাবো কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, তার তরফ থেকে কি বলা হচ্ছে। পাল্টা রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, তিনি বা কি বলছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু কাল্পনিক ভিত্তিহীন কিছু অভিযোগ দাঁড় করিয়ে, আমরা বারবার বলছি আমাদের যে তদন্ত কমিটি চলছে সেখানে জমি দখল, খারাপ ব্যবহার, নন পেমেন্ট কিছু অভিযোগ নিশ্চিতভাবে এসেছে। সেগুলো দল, সরকার, প্রশাসন, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এই রাতের পর রাত মহিলাদের তুলে এনে ধর্ষণ, এই যে ভিত্তিহীন কুৎসাটাকে রটিয়ে, এই গল্পকে সামনে রেখে তৃণমূল নেতাদের যাকে যখন দায়িত্ব দেওয়া হচ্ছে তার বাড়িতে হামলা, বাড়ি ভাঙচুর, এই জিনিস কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। তৃণমূলের ওখানে অঞ্চল সভাপতি করার মতো লোক এখন তৃণমূল খুঁজে পাবে না। আমাদের সাংগঠনিক রিপোর্ট অনুযায়ী হলধর আড়িও সভাপতি হতে চায়নি,
এই জন্যই আমরা দায়িত্ব নিয়ে বলছি যে তৃণমূল কংগ্রেস 2024 সালের লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী বিধানসভা সেগমেন্টে কোনো নির্বাচনী এজেন্ট বসাতে পারবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।